আপনার বাসায় মাত্র 2টা ডিম, অর্ধেক লাউ আর কিছু পেঁয়াজের কলি আছে, যা দিয়ে আপনি কি রান্না করবেন বুঝতে পারছেন না? তাহলে চলুন আজকে একটি সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। আজকের রেসিপিটা থাকছে 2টি ডিম, লাউ ও পেঁয়াজের কলি দিয়ে সিক্রেট রেসিপি। ভিডিওর মাঝেই বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো চলুন ফিরে আসা যাক আজকের রেসিপি। আমি প্রথমেই ডিম ভেজে নিব কোনোরকম পেঁয়াজ মরিচ ছাড়া। আমি কোনোরকম পেঁয়াজ মরিচ ছাড়া শুধু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। দেখুন আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। আমি এক কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিব সাদা তেল। আমি সাদা তেল অ্যাড করে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিব কিছু কুচি করে রাখা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালোভাবে নেড়েছে এর মধ্যে দিয়ে দিব এক একে সমস্ত মশলা। আমি প্রথমে অ্যাড করব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি সব কিছু অ্যাড করে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা ও কিছু রসুন কুচি। আমার মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ। আমি লাউয়ের সাথে একটা আলু অ্যাড করেছি। আমি লাউ আলুটা ভালোভাবে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কলি। আমি পেঁয়াজের কলিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমার পেঁয়াজের কলিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। আমি পানিটা কম দিব, পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, তাহলে লাউটা গলে যাবে। আমার পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার তরকারিতে বলক চলে এসেছে। আমি আবারও একটু নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পর ফিরে এসেছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি অনবরত নাড়তেই থাকবো। অনবরত নেড়ে নেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে আবারও পানি। এবার পানির পরিমাণটা একটু বেশি থাকবে। আমার পানি দেওয়া হয়ে গেলে আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। আমার তরকারিতে বলক চলে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিব এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলি। আমি ডিম দিয়ে আবারও 5 মিনিট মতো জাল করে নিয়ে আমার তরকারিটা হয়ে আসলে নামানোর ঠিক 5 মিনিট আগে আমি আগে থেকে ধনিয়া পাতা কুচি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নামিয়ে নিব। এবার গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে ডিম, লাউ, পেঁয়াজের কলির স্পেশাল সিক্রেট রেসিপি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।